দয়া করে একটা প্রবাসীকে কেউ টেনশন দিবেন না ভাই। আসলে একটা প্রবাসী যখন পরিশ্রম করে, এর পরিশ্রমটা কিন্তু কি আপনারা ফ্যামিলির মানুষরা কখনো দেখেন না, বা আপনারা দেখতে চাইলেও দেখাইতে চান। হয়তো ভাবেন যে প্রবাসে যারা গেছে তারা মনে হয় বসে থেকে টাকা ইনকাম করে। আসলে একটা প্রবাসী কতটা হার্ডওয়ার্ক করে, যারা আপন মানুষরা এই প্রবাসে থাকে, একটু মন থেকে জিজ্ঞাসা করে দেখবেন। যদি কখনো শেয়ার করে তাহলে তখন বুঝবেন একটা প্রবাসী কতটা পরিশ্রম করে। এই জন্যই বলি, একটা প্রবাসীকে আপনারা ফ্যামিলির মানুষরা কখনো টেনশন দিবেন না। একটা প্রবাসী সকালবেলা ডিউটিতে যায় 14 ঘন্টা 13 ঘন্টা, কখনো 15 ঘন্টা ডিউটি করে বাসায় ফিরে, কিন্তু বাসায় ফেরার পর দেখা যায় বাসায় এসে রান্না বান্না করতে হয়, তার ইউনিফর্ম পরিষ্কার করতে হয়, চলাফেরা, এবং একটা মানুষ সেই মানুষটাই আবার আপনাদের কথাই ভাবে। আপনারাই যদি একটা প্রবাসীকে এইভাবে টেনশন দেন, তাহলে সে প্রবাসীটা কি ভালো থাকবে বলেন? প্রবাসীরা কিন্তু মনে করেন কামে মরে না, টাকায়ও মরে না, অর্থেও মরে না, অভাবেও মরে না। তারা কিছু মানুষের অত্যাচার এবং ফ্যামিলিতে থাকা কিছু মানুষের অভিযোগে সেই মানুষগুলো টেনশনে তার জীবন হারায় ফেলে। একটা প্রবাসী দিন রাত পরিশ্রম করার পর ঘরে এসে নিজে রান্না করতে হয়, খাইতে হয়, এরপর বিছানায় যে শুইতে যায় রে ভাই, এরপরও এই প্রবাসীটা ফ্যামিলি টেনশনই করে যে আর কতদিন থাকবো। নিজের চিন্তা কিন্তু করে না, আর কতদিন থাকবো বাড়িতে, আমার এটা করতে হইব, ভালো লাগে না, বাড়িতে মা অসুস্থ, বাবা অসুস্থ, সন্তান অসুস্থ, মেয়েকে বিয়ে দিতে হবে। এই টেনশনে কিন্তু সেই প্রবাসীটা অর্ধেক রাত চলে যায় তার ফ্যামিলির টেনশনে। এরপরে যে 2-3 ঘন্টা ঘুমায়, ঘুম থেকে উঠলে আবার ডিউটি। তো আপনারা যারা একটা প্রবাসীকে এরকম টেনশন দেন, আমি অনুরোধ করব প্রবাসীদের আপনারা এরকম টেনশন দিবেন না। আর যারা কষ্টে থাকেন, কোনো বিপদ আসুক, আপনারা আগে দেখেন, না পারলে সেভাবে বলিয়েন রে ভাই। একটা প্রবাসী সে হাজারো প্রবাসীরা কত কষ্ট করার পর রুমে এসে নিজে রান্না করতে হয়, খাইতে হয়, নিজের ভালো মন্দটাকেও দেখতে হয়, কিন্তু তারা নিজের ভালো মন্দটাকেও দেখে না। রুমে আসার পর তার যদি ঘরে বউ থাকে, বউকে ফোন দেয়, বাচ্চা কাচ্চার সাথে কথা বলে, তার বাবা যদি বাবা মা থাকে তাদের সঙ্গে কথা বলে। মানে একটা প্রবাসী সব সময় তার ফ্যামিলির জন্য চিন্তা করে যায় রে ভাই। তাই অনুরোধ করব, প্রবাসীদের কেউ কষ্ট দিবেন না ভাই, আর টেনশন দেওয়ার চেষ্টাই করবেন না। যাদের আপনজন বাহিরে থাকে, যাদের ভাই ব্রাদার বাহিরে থাকে, পারলে কোনো বিপদ আপদ হলে আপনারাই সামলাই নিবেন। যখন পারবেন না তারপরে সেভাবে কথাটা বুঝিয়ে বলবেন। কারণ প্রবাসীরা সবসময় টাকা পয়সা অভাবে মরে না রে ভাই, কষ্টে মরে না, তারা মানসিক চাপেই মরে ফ্যামিলিগত দিক থেকে। ঠিক আছে, এটা প্রবাসী সহজে তার জীবন দিতে চায় না। আল্লাহ হায়াত নিলে, উঠে নিলে তো কোনো করার নেই, হায়াত যখন উঠে যাবে তখন কোনো কিছু করার নেই। তবে কষ্ট দিয়ে কাউকে নেওয়ার দরকার নেই রে, তবে কষ্ট দিয়ে কাউকে কারো জীবন নষ্ট করার দরকার নাই। যে প্রবাসীরা আপনার জন্য দিনরাত পরিশ্রম করে, আপনাদের জন্য এত কষ্ট করে, সেই প্রবাসীটাকে যদি আপনি এভাবে কষ্ট দেন, তাহলে বলেন এটা কেমন না?